নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে ও খুব কম উপকরণে তৈরি হয়ে যাওয়া একটি দারুণ স্বাদের রেসিপি ভোলা মাছের ঝাল, যেটা বানানো যেমনই সহজ তেমনই গরম ভাতের সাথে খেতে লাগে অপূর্ব। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আজকের এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে ভোলা মাছ নিয়ে নিয়েছি 750 গ্রাম। মাছগুলোকে আমি এখানে গোটা গোটাই রেখেছি, আর প্রত্যেকটা মাছের মধ্যে একটু করে কাট করে নিয়েছি, যাতে রান্নার সময় মাছের মধ্যে নুন ও মশলা খুব ভালোভাবে যেতে পারে। তো এবার একটা সিম্পল ম্যারিনেশনের জন্য আমি অ্যাড করেছিলাম 1 চা চামচ নুন ও 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবারেই নুন আর হলুদটাকে দিয়ে ভোলা মাছের এপিঠ ওপিঠ দুটো পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেব, আর তারপর মাছগুলোকে এভাবেই রেস্টিংয়ে রেখে দেব 30 মিনিটের মতন। তবে এখানে চাইলে মাছগুলোকে আপনারা দুটো ভাগে কেটেও নিতে পারেন। তো এবার এই ভোলা মাছের রেসিপির জন্য সবজি হিসাবে আমি এখানে একটু বেগুন অ্যাড করতে চাইছি, কারণ বেগুন অ্যাড করলে এই রেসিপির টেস্ট কিন্তু অনেকটাই ভালো আসে। তো এবার আপনারা দেখে নিন যে বেগুনটা ঠিক কিভাবে কেটে নেব। খুবই সহজ। বেগুনটাকে সমান 1/2 করে কেটে নেওয়ার পর এবারেই প্রত্যেকটা টুকরোকে আমি সমান 1/3-তে কেটে নেব, অর্থাৎ একটা বেগুনকে আমি কেটে নিলাম সমান 1/6 করে। আর এইভাবে বেগুনটাকে কাটলে রান্নার সময় বেগুনটা ওভারকুক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকে না। তো বেগুন কেটে নেওয়ার পর এবার একই সাথে একটা টমেটোকেও রাফলি করে কেটে নেব। আমরা এখানে টমেটোটা দুটোভাবে ব্যবহার করব, একটা এভাবে রাফলি করে টুকরো করে, আর একটা করব পেস্ট হিসাবে। তো বেগুন আর টমেটোটা কেটে নেওয়ার পর এবার নেক্সট ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের রাফলি টুকরো করে রাখা টমেটো ও ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার 1/3 কাপ পরিমাণে জল অ্যাড করে এই টমেটো ও কাঁচা লঙ্কার একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্ট তৈরি করে নেওয়ার পর এবার এই একই ব্লেন্ডিং জারের মধ্যে সেকেন্ড পেস্টের জন্য আমি অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে। একই সাথে অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত আর 10 থেকে 12টার মতন কাজু বাদাম। এবার এই সবগুলো উপকরণ শুকনো অবস্থাতেই হালকা একটু ক্রাশড করে নেব, আর তারপর এর মধ্যে 1/3 কাপ পরিমাণে জল অ্যাড করে এই সর্ষে, পোস্ত ও কাজু বাদামের একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, আমাদের কিন্তু এখানে একটা স্মুথ ফাইন কনসিস্টেন্সির একটা পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি অ্যাড করলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সবশেষে অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট। এবার এই 3টে উপকরণ সর্ষে পোস্তর পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই ভোলা মাছের ঝালের জন্য আমাদের এখানে মশলার পেস্ট কিন্তু একদম রেডি। এবার একটা কড়াইতে আমি নিয়ে নেব 100 মিলির মতন সর্ষের তেল। মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের থেকে ধোঁয়াটা বেরোতে আরম্ভ করলেই এবার 30 মিনিট আগে ম্যারিনেট করে রাখা ভোলা মাছগুলোকে দিয়ে দেব, আর হাই ফ্লেমে ফ্রাই করে নেব। মাছের এক পিঠ লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিয়ে মাছের অপর পিঠটাকে ফ্রাই করে নেব। আর এই রেসিপির জন্য ভালো হয় যদি মাছগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেওয়া হয়, কারণ তাতে করে রেসিপির টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো মাছের দুটো পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পর এবার মাছগুলোকে আমি তুলে রেখে দেব একটা ডিশের মধ্যে। তো তাহলে ভোলা মাছগুলোকে আমাদের এখানে ফ্রাই করে নেওয়া হয়ে গেল। এবার ভোলা মাছ ফ্রাই করে নেওয়ার পর ওই একই তেলেই আমরা ফ্রাই করে নেব কেটে রাখা বেগুনগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেগুনগুলোকে ফ্রাই করে নেব।
তবে খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু একদমই নয়, জাস্ট 1 থেকে 1.5 মিনিট। কারণ বেগুন যদি খুব বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করা হয় তাহলে বেগুনগুলোকে যখন এরপর আমরা গ্রেভিতে কুক করব তখন কিন্তু সেই সময় বেগুনগুলো ওভার কুক হয়ে যাবে। আর তাই 1 থেকে 1.5 মিনিট বেগুনগুলোকে ফ্রাই করে নেওয়ার পর বেগুনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই বেগুনটা তুলে রেখে দেব একটা পাত্রের মধ্যে। এবার গ্রেভি তৈরির জন্য কড়াইতে আমি দিয়ে দেব আরও 50 মিলির মতন সর্ষের তেল। এবার ফোড়নের জন্য 1/2 চা চামচের মতন কালো জিরে অ্যাড করে এবার যে টমেটো ও কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকেই দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটো ও কাঁচা লঙ্কার পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেব, যাতে এই পেস্টের মধ্যে থেকে টমেটোর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট কুক করে নেওয়ার পর এবার এই পর্যায়ে এসে অ্যাড করে নেব তৈরি করে রাখা সর্ষে, পোস্ত ও কাজু বাদামের পেস্টটাকে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সর্ষে পোস্তর পেস্টটা ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে টেস্ট ব্যালেন্সের জন্য আমি অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে চিনি। চিনি কিন্তু মাস্ট, এটা কোনোভাবে অ্যাভয়েড করলে একদমই চলবে না। তো চিনিটা সর্ষে পোস্তর পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করে নিলাম আগে থেকে ফ্রাই করে রাখা বেগুনগুলোকে। আর এই বেগুনটা অ্যাড করার পর একই সাথে অ্যাড করে নেব আগে থেকে রাফলি করে কেটে রাখা টমেটো ভেজিস। এবার এই টমেটো ও বেগুনটা সর্ষে পোস্তর পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এবার সর্ষে পোস্তর পেস্টের সাথে বেগুনটা কুক হতে দেব মিনিমাম 5 মিনিট। এবার সম্পূর্ণ 5 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন সর্ষে পোস্তর পেস্টের মধ্যে থেকে কিন্তু অয়েলটা খুব সুন্দরভাবেই সেপারেট হয়ে গেছে। আর বেগুনটাও কিন্তু এই পর্যায়ে আমাদের কুক হয়ে গেছে 60%-এর মতন। তো এবার এই পর্যায়ে এসে অ্যাড করে নেব ভেজে রাখা ভোলা মাছগুলোকে। আর ভোলা মাছগুলোকে দিয়ে দেওয়ার পর গ্রেভিটাকে একটু সেমি গ্রেভি করার জন্য একই সাথে অ্যাড করে নিলাম পরিমাণ মতো গরম জল। তবে যেহেতু এটা সর্ষে পোস্তর রান্না তাই খুব বেশি জলের ব্যবহার করা কিন্তু একদমই যাবে না। এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে সম্পূর্ণ রান্নাটাকে কুক হতে দেব মিনিমাম 10 মিনিট। আর এই সম্পূর্ণ 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নিলেই আমাদের আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল কিন্তু একদম রেডি। এবার তাই সবশেষে আমি অ্যাড করলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা ও 1 টেবিল চামচ পরিমাণে ফ্রেশলি চপড ধনে পাতা। এবার এই ধনে পাতাটা খুব হালকা হাতে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি ভোলা মাছের ঝাল গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। তো আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।